স্বর্গের মহাপরাক্রম দেবপুরুষগণ যখন দানবের কাছে পরাজিত বিধ্বস্ত, দৈত্যের রণহুঙ্কারে যখন বিশ্ব চরাচর কম্পমান, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে সৃষ্ট হলেন অপরূপ এক রণদেবী। নারী গর্ভজাত সাধারণই নন, পুরুষের রণন্মাদ আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুর মর্দিনী। পুরুষ দেবতারা একে একে তার হাতে অস্ত্র তুলে দিলেন। পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী পরমা রূপবতী এক জ্যোতির্বলয়। দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি সজ্জিত হলেন। পিতা হিমালয় দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, নীলকণ্ঠ মহাদেব দিলেন শূল, যম দিলেন তালদণ্ড, কালদেব দিলেন খড়গ, চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভা চর্ম, সূর্য দিলেন ধনুর্বাণ, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, বিশ্বকর্মা দিলেন অভেদবর্ম, কুবের দিলেন রত্নহার, আর ভক্তজন দিলেন ফুল ফল অর্ঘ্য। দেবতারা অস্ত্র ও অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণহুঙ্কারে 10 দিক নিনাদিত করে তাকে ধ্যান মন্ত্রে অভিনন্দিত করলেন। রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জহি, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জহি। আজ আমাদের জীবনের পরম শুভ দিন, পরম আকাঙ্ক্ষিত দিন। সারা বছর ধরেই বোধহয় আমরা এই দিনটির প্রতীক্ষা করে থাকি। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, আর সেই সঙ্গেই মা চলে এসেছেন তার পুত্রকন্যাদের নিয়ে, মণ্ডপে মণ্ডপে আলো করে আছেন। আর আজকের এই শুভ দিনের, এই আনন্দময় দিনের আনন্দ ভাগ করতে আমরা চলে এসেছি চ্যানেল ভিশনে। আমাদের চ্যানেল ভিশনের প্রিয় দর্শক বন্ধুদের সঙ্গে আমাদের আনন্দ ভাগ করে নিতে। তাই গীত সঙ্গীত এবং SM প্রোডাকশন আয়োজিত পুজো বৈঠকি অনুষ্ঠানের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকল দর্শক বন্ধুদের। আর সেই সঙ্গে আমার সঙ্গে যে সকল শিল্পী বন্ধুরা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার এ পাশে রয়েছে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী দোলনচাপা মৈত্র। নমস্কার সকল দর্শক শ্রোতা বন্ধুদের শারদ শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। আর এ পাশে বিখ্যাত গিটারিস্ট, সুরকার, কম্পোজার শ্রী ভুলু ভক্ত। নমস্কার, শারদীয় শুভেচ্ছা সবাইকে জানাই। সবাই ভালো থাকবেন, ভালো কাটাবেন, ভালো খাবেন। আর আমাকে তো আপনারা চেনেনই, আমি বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। আজকে এই আনন্দময় দিনে আমাদের সকলেরই মনে অনেক আশা। পুজো তো সবে শুরু হলো, এখনো পুজোর 5টা দিন কিভাবে কাটাবো। যদিও এবারকার পুজোটা অন্যবারের থেকে তো একটু আলাদা আমরা জানি, কারণ আমরা আনন্দিত করবই, কিন্তু সেই সঙ্গে একটু সতর্কতা মেনে চলতে হবে আমাদের সকলকে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, দূরত্ব বিধি মানা, এগুলো মেনে, কিন্তু তাই বলে কি আমরা পুজোয় আনন্দ করবো না? তা তো হয় না। আবার তো 1 বছর বাদে পুজো আসবে, কাজে পুজোয় তো আনন্দ করবোই, একটু সাবধানতা মেনে। আর পুজোর কটা দিন এবার বাইরে বেরোনোর চেয়ে বেশি বন্ধুদের না হয় ঘরে ডেকে নেব, আর ভালো ভালো রান্না করে, তাদের মনোমতো রান্না করে তাদের খাবো, তাতেও তো অনেক আনন্দ হয়। যেরকম আর পুজোর কটা দিন তো বাঙালিদের ঘরে ঘরে বিশেষ রকম রান্না বান্না হয়, সেই সঙ্গে ঘর বাড়ি সুন্দর করে সাজাবো,
ফুল দিয়ে আলপনা দিয়ে এর মধ্যেই আনন্দ, শিল্পকলার চর্চার মধ্যেই আনন্দ খুঁজে নেব। আর বাড়িতেও কিছু তো পুজোর অনুষ্ঠান থাকবেই, ঘরে ঘরে তো মা দুর্গার মূর্তি বা প্রতিকৃতি থাকেই, তার চরণে পুষ্পাঞ্জলি দেব। তবে অষ্টমীর দিনটা তো অবশ্যই প্যান্ডেলে যাব, গিয়ে সেদিন অঞ্জলি দেবই। আর বাকি দিনগুলো ঘরেই একটুখানি পুজোর আয়োজন করব, এভাবেই তবে আনন্দ করব। আর দর্শক বন্ধুদেরও বলছি আপনারাও পুজোর দিনগুলো ভীষণ আনন্দে কাটাবে। তাহলে দোলন, তোমার পুজোর পরিকল্পনা কি এবারে? তুমি যা বললে তাই, হুম, করোনা বিধি মেনে পুজো একটু বেরোবো। অষ্টমীর দিন সকালে অঞ্জলি দিতে যাওয়ার খুব ইচ্ছে। বাড়ি একটু সাজিয়েছি, মেয়ের পদ রান্না করবো, একটু আনন্দ খোঁজা। ঠিক আছে, তাহলে তোমার কাছ থেকে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি অমর সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তর আমার দুর্গোৎসবের সংগৃহীত অংশ শোনাচ্ছি। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আবার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিনী, নব স্বপ্ন দর্শিনী। এসো মা গৃহে এসো, তোমার পাদ পদ্ম পূজা করিব। ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধন ধান্য দায়িকে, নাগাঙ্গ সহিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারু পূর্ণ চন্দ্র ভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মন্থনকারিণী, শত্রুবধে দশ ভুজে দশ প্রহরানুধারিণী, অনন্ত শ্রী অনন্ত কাল স্থায়িনী, শক্তিতা সন্তানী। আর গুলুদা, পুজোর দিনে তোমার কি পরিকল্পনা, কিভাবে পুজোর দিনটা কাটাতে চাও? পুজোয় বলতে গেলে আর কি করবো, পাড়ায় বসে আড্ডা মারাটা আমাদের এখন রীতি রেওয়াজ হয়ে গেছে, বা প্যান্ডেলেতে আড্ডা মারা এটাই আর কি। কিন্তু এবারের পুজোটা তো একটু বিশেষ, এবারে না, বোধহয় খুব সেভাবে একটা- আড্ডা দেওয়া যাবে না, একটু তো নিয়ম মেনে চলতেই হবে। অনেক কঠিন নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আনন্দ তো আমরা করবো। আরেক কথা ভাবি, তখন পুজোর গান শুনতাম, শারদীয় অর্ঘ্য পড়তাম, তাতে গীতিকা শুরু করে লিখে, যাই হোক এখন আর কিছু নেই, মানে ইন্টারনেটের যুগে আর কি। আর কি ভালো লাগে, পুজো কাটাতে হবে, বাচ্চাদেরকে দেখি তারা দূরে দূরে যাবে, কিন্তু তারাও যেতে পারবে না, পুজো প্যান্ডেলের বিধি কিছু আছে। বাচ্চাদের সামলে রাখাটাই খুব সমস্যা হবে, ওরা তো বোঝে না। তার মধ্যে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। তাহলে একটা তোমার কাছে সুন্দর সুর শুনে নি।
আশা ভোসলে গানটা গিয়েছিলেন আগেও অনেক সময়। মানে দুর্গাপুজোয় তো মণ্ডপে মণ্ডপে এই গানটা আমরা শুনেই থাকি, ভীষণই ভালো লাগে পুজোর সঙ্গে। আরেকটা গান খুবই ইয়ে থাকে, খুব সুন্দর লাগলো, মনটা ভরে গেল একেবারে। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বর্ণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে যিনি কালরূপা, এবং কুবের ভবনে শুভা, যিনি মহানন্দা অগ্নিকোণে, বায়ুকোণে মৃগবাহিনী, নৈঋতে যিনি রক্তদন্তা, ঈশানী শূলধারিণী, বাংলায় যিনি কালিকা এবং ব্রজের কাত্যায়নী, শুক্লপক্ষে যিনি একাদশী এবং কৃষ্ণপক্ষে নবমী, সর্বজীবের খিদে যার পেটে, সব সাগরে তৃষ্ণা, ঘরে যে ঘরণী, পথে ভিখারিণী, নারী গর্ভের কন্যা, অফিসে কর্ত্রী, বিমান চালিকা, মহাগ্রন্থের লেখিকা, জাগ জাগ দেবী মহামানবী, পৃথিবীর হাসি কান্না, যিনি ছিন্না দশভুজা, ঘরে ও বাইরে সব অশুভের দিকে বিষদৃষ্টি, যিনি দুই হাতে বন্দি করে চুল মুঠো ধরে বর্ষা বিধে দেন, যিনি ধর্ষকের বুকে, যিনি বিন্ধ্য পর্বতের থেকে বাংলা আধার নাসিনী, যিনি আগুনের শিখা, যিনি সমুদ্র ঝড়ের মুখে বাতিস্তম্ভ, দিগ্ভ্রান্ত পথিকের দিশারি কম্পাস, যিনি মুমূর্ষুর কাছে শেষ বিন্দু জল, প্রতারিত মানুষের কাছে ন্যায় দণ্ড, যিনি গরিবের ঘরে শেষ উৎসব, সেই দেবী দুর্গা, আমাকে বড়া ভয় দাও। রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী। দুর্গাপূজা বললেই মনে পড়ে যায় মহালয়ার দিনটি। বলো, মহালয়া সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত ভোর 4টের সময় উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই অপরূপ মহিষাসুর মর্দিনী স্তোত্র বন্দনা শোনা, তাতে তো বারবারই এই রূপং দেহি গানটাই ফিরে ফিরে আসে। সে কথাটা মানে মহালয়া এলেই, মহালয়টা শোনার পরই মনে পড়ে যায় যেন হ্যাঁ দুর্গাপুজো এসে গেল। তার আগে যতই কিছু করি না কেন, কিন্তু ওই মহালয়ার দিনটা বিশেষ। আর আরো একটা পুজোর আগে থেকে যেটা পুজোর আবহ রচনা করে সেটা বোধহয় পুজো শপিং, পুজোর কেনাকাটা। যদিও সেটা শুরু হয়ে যায় চৈত্র মাস থেকেই, চৈত্র মাসে যখন হয় চৈত্র সের, আর তারপর থেকে টানা তো সেটা চলতেই থাকে। এই বছরও চলেছে। প্রচুর জিনিস, জানি না পুজোয় কত বেরোতে পারবো কি পারবো, কিন্তু প্রচুর শাড়ি কেনা হয়েছে, জামা কাপড় কেনা হয়েছে। কিছু না হোক ঘরেই সেজে গুজে বসে থাকবো। পুজোর কটা দিন না সেজে তো পারবো না, পুজোর সাজে সাজতেই হবে। আর এই কেনাকাটার সঙ্গে তো আনন্দ আছেই, আর তার সঙ্গেও আছে যে পুজোর মানে একটা দোকানে হয়তো একটা শাড়ি কিনতে গেলাম, তার সঙ্গে 10টা শাড়ি দেখা হলো, সঙ্গে বন্ধুরা রইলো, তাদের সঙ্গে আড্ডা গল্প, আর তারপর পুজোর কেনাকাটার পর রেস্টুরেন্টে বা কোথাও একটু অল্প খাওয়া দাওয়া, এটাও তো একটা বিরাট আনন্দ। গড়িয়াহাটে গেলে তো দহি বড়া খেতেই হবে, শ্যামবাজারে গেলে তেলে ভাজা, এগুলো তো আছে। তো সেসব মিলিয়ে পুজোর আনন্দটা বোধহয় কেনাকাটা থেকেই শুরু হয়েছে। মানে আমি তো সত্যি বলতে গেলে পুজোর কেনাকাটায় যতটা আনন্দ পাই, পুজোর চেয়েও বেশি আনন্দ পাই যদি পুজোর কেনাকাটার সময়টাতে। তো দোলন, তোমার কি মনে হয়? পুজোর এক বড় আকর্ষণ তো আমাদের কাছে পুজোর শপিং। খুব আনন্দের শপিংয়ের মাঝে ফুচকাচ খাওয়া, সাউথ সিটি, গড়িয়াহাট ঘোরা, সকলে মিলে হাসি হাসি মুখে বেরোনো, প্রিয়জনদের জন্য উপহার কেনা,
তবে নানা কারণে এখন তো মন ভারাক্রান্ত, করোনার জন্য যেগুলো সীমাবদ্ধ হয়ে গেছে, এখন কিনেছে সব করছি। বাড়িতে বসেই কেনাকাটার আনন্দ, হ্যাঁ সেটাও আধুনিক যুগের সঙ্গে তো আমাদেরও আধুনিক হতেই হবে। আর এবছর যখন একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা তো আছে। এর মধ্যেই বেরোবে। হ্যাঁ, হচ্ছে তো একদম হ্যাঁ। পুজোর সময় মানুষকে কোনো বাঁধনে বেঁধে রাখা আর যাবে না। আর আটকে রাখা যাচ্ছে না। না। ছেড়ে দে ভাই, আমরা একটু বেরোই। আর ঘুরে শপিংয়ের যে মজা, নেটে শপিং না, তাহলে চলুন তোমার কাছে একটা কবিতা শুনে নি। আমি কবি শ্যামলকান্তি দাশের পুজোর চিঠি শুনেছি। একটা চিঠিতে ফুলের গন্ধ, রঙে ভরপুর পাখি। একটা চিঠির খোলা জানলায় রোদ্দুর মাখামাখি। একটা চিঠিতে নীলচে কাগজে শিউলি ও কাশফুল। খেয়াল খুশি ছোট্ট নদীটি কুল কুল কুলকুল। একটা চিঠিতে গিজ গিজে গিল, মাথা উঁচু ঘর বাড়ি। একটা চিঠিতে ঝিকঝিক রেলগাড়ি রেলগাড়ি। একটা চিঠিতে ঘড়ির আকাশ ফুরফুর করে হাওয়া। একটা চিঠিতে হাওয়াই জাহাজ দুরন্তে ভেসে যাওয়া। একটি চিঠিতে ঢাকের বাদ্যি, একটা চিঠিতে বাঁশি। একটা চিঠিতে কবিতা ও গান বেজে ওঠে পাশাপাশি। চিঠিতে চিঠিতে কত ঝিকিমিকি, তারা ফুটে ওঠা আলো। একটা চিঠি ময়লা কাগজ, মাথা নিচু মুখ কালো। একটা চিঠি ঠিকানায় ভুল, ছোঁড়া খোঁড়া কিছু লেখা। সূর্য ডুবেছে মাঠের আড়ালে, আঁকা বাঁকা পথরেখা। পুকুরের জলে মাছ খাই মারি, বাঁশ পাতা খসে পড়ে এবড়ো খেবড়ো রাস্তায়। আর চাল ফুটো কুঁড়ে ঘরে, টিন টিন করে লম্ফের আলো, থম থম করে রাত। ভাঙায় নামের থালায় সাজানো স্বপ্নের ডাল ভাত। ছোট হয়ে আসে আকাশের চাঁদ, উল্কাও পড়ে খসে। বন ঘুমে কাদা, চুপচাপ বাবা দাওয়ায় রয়েছে বসে। চিঠির কাগজ ভিজে জবজবে, মায়ের দুচোখ ভারী। পূজা এবার আমার জন্য কিনিও না আর শাড়ি। বাবার জন্য ফতুয়া কিনিও, বোনের জন্য জামা। ঝুমাকে ফিতা ও চুড়ি দিয়েছেন তোমার বিনোদ মামা। এবারে এ গ্রামে পূজা হইবে না, গ্রাম নাই গ্রামে আর। রাক্ষসী নদী সব খাইয়াছে, বাড়ি ঘর ছারখার। পূজার বদলে নদীর বাঁধ ও রাস্তা সারাই হবে। ষষ্ঠী আর কয়দিন বাকি, বাড়ি পৌঁছিবে কবে? তোমার দিদিমা হয়তো আসিবে মহাষ্টমীর দিনে। পারিলে একটি জল খাইবার গেলাস আনিও কিনে। পত্রে তোমার কুশল লিখিও, মনে কিছু করিও না। আমরা বলিয়া রানী বেঁচে আছি, আশীর্বাদিকা মা। বাহ, অপূর্ব। খুব সুন্দর। আর বলুদা, তাহলে পুজোর এই যে কেনাকাটা,
এটা তুমি কেমন ভাবে উপভোগ করো? বাড়ির সব পরিবার পরিজনদের জন্য তো কিনতেই হয়। কেনাকাটা করতে হয়, কারণ এটা তো এখন যারা একটু বড় হয়ে গেছে তারা নিজের এটা কিনে নেয়, আর আমি যাই আমার অর্ধাঙ্গিনীর সাথে আমার জন্য কিছু কিনে নেওয়া, এই আর বিশেষ কিছু হয় না। আর গুরুজন যারা আছেন তারা তো এখন তাদেরকে কিছু জিনিস কিনে দেওয়া হয়। মার্কেটে যাই, কিন্তু মার্কেটে বা মলে যেখানে যাই সেই আর আগের মতো ইয়ে নেই, পাই না। সেই তাহলে দোলন, পুজোর সময় ছোটবেলার যে পুজো সেটা বেশি আনন্দের মনে হয় না এখনকারটা? ছোটবেলা তো ছোটবেলায়, সেই ফেলে আসা দিনগুলি আমাদের এখনো কিছু লাগে। ছোটবেলার পুজো ভাবলেই এক নস্টালজিক ফিলিংস, এক অদ্ভুত অনুভূতি। বাবা মার সঙ্গে হাঁটতে হাঁটতে পুজো দেখা, বেলুন কেনা, ঘুগনি খাওয়া, সুখে বাঁচার সব রসদ। এখনো পুজোই বড় আনন্দের। কত অপূর্ব দেব মূর্তি, অপরূপ আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা, মানুষের ভিড়। অবশ্যই করোনা বিধি মেনেই আমাদের করতে হবে। তাহলে আমরা একেবারে শেষ লগ্নে পৌঁছেছি, তাই একটু ছোট্ট করে কবিতা শুনে নি। আমি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের আবাহনী শোনাচ্ছি। তুমি আশা মানে শরতের কাশ ফুল, তুমি আশা মানে পেঁজা মেঘ ভাসমান, তুমি আশা মানে মিলনের উৎসব, তুমি আশা মানে রাত্রি অবসান। অপেক্ষা প্রহরী সারা বৎসর থাকা, মায়ের আশিসে ভরে নেব অন্তর। বন্দনা গানে নত হব তার কাছে, ঐক্য শপথে হাঁটব পরস্পর। চারিপাশে আজ জমাট অন্ধকার, অতিমারি দিন, বিপন্ন নাগ পাশ। এখনো মানুষ নিপীড়ন হানাহানি, বোধের সূর্য অধরার প্রতিভাস। ভাঙাচোরা স্মৃতি বসে আছে আজ একা, মৃত্যুর দ্বারে সঙ্গীত গৃহকোণ। জীবন জীবিকা স্তব্ধ বিষাদময়, কিভাবে তোমাকে বরণ করবে মন। তুমি এসো মাগো অসুর তরুণী রূপে, পৃথিবীটা আজ সন্ত্রাস কবলিত। মানুষ বড়ই অসহায় দিশাহীন, আশিসে তোমার মাটি হোক সুভাষিত। এবার আমার উপচারহীন পুজো, চোখের জলে অঞ্জলি আয়োজন। প্রার্থনা আজ গ্রীষ্মের হাসি মুখ, সবুজের সাথে পথ হাঁটবার পণ। তুমি এসো মাগো ভাঙা ঘরে চিন্ময়ী, কাঁদছে মানুষ জগতের করো ত্রাণ। আমাদের করো শুদ্ধতা অভিসারী, আবাহনী সুরে নিশিহ অবসান। আবাহনী সুরে নিশিহ অবসান। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্রজি দুর্গার বোধন করেছিলেন। স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মোহাতে চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা
শরীর পূর্বের মন না। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গৈগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বর্গে। আন্দোলনে, উগ্রপন্থী, শিক্ষাব্রতী, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমাদের পুজো বৈঠকি অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবে, পুজো খুব আনন্দে কাটাবে এই আশাই রাখি। আর সেই সঙ্গে সারা বছর ধরে যেন আপনাদের ভালোবাসা আমাদের গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের ওপর বর্ষিত হতে থাকে।